আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে ঢুকে পড়ো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর শয়তানের থেকে দূরে থাকো। শয়তান থেকে বিরত থাকো, কারণ শয়তান নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং তোমার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো আমরা মানুষরা সর্বক্ষণই আল্লাহর হুকুম অমান্য করছি। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে না করে, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে না পড়ে, দাখিল না হয়ে, বরং তার বিরোধিতা করে আল্লাহর বিরুদ্ধাচরণ করছি আর শয়তানের অনুসরণ করে। অথচ আল্লাহ বলেছেন শয়তান থেকে দূরে থাকো, কারণ শয়তান নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু। অথচ আমার দেশের, পৃথিবীতে সব জায়গায় শয়তানকে অনুসরণ করে আর আল্লাহর হুকুম থেকে অমান্য করে দূরে থাকে। আর সমাজে, রাষ্ট্রে, পরিবারে বিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি, বাহায়াপনা, বিচারের নামে প্রহসন, এগুলা সমাজে বেড়েই চলছে। এদেশে সমাজে যত দেখলাম, কত নারীরা বেপর্দা, বেহায়াপনা, স্বামীর অবাধ্য। এমনও দেখেছি স্বামীকে বাপের বাড়ির আত্মীয় স্বজন এবং এলাকার পরপুরুষ, বাপের বাড়ির এলাকার পরপুরুষদেরকে সঙ্গে নিয়ে চলে, স্বামীকে নির্যাতন করে, অপমান, লাঞ্ছিত করে, পিটায়। আর বাপের বাড়ির লোকদের দিয়ে বিভিন্ন রকমের অত্যাচার, জুলুম করেই যাচ্ছে। আর স্বামীরা নির্যাতিত, বঞ্চিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ওরা যেভাবে বেহায়াপনা করে যাচ্ছে এবং বেড়েই চলছে দিনের পর দিন, অবাধে পরপুরুষের লগে মিলামেশা। ঈদের দিন আমি দেখেছি, ঈদের দিন স্বামী ছাড়া তার সন্তানদের নিয়ে এসে বাপের বাড়ির এলাকার পরপুরুষের সাথে স্বামীর বাড়ির পর্দায়
মেনে চলতে তার অমত, সেই জন্য সেখানে এসে বাপের বাড়ি এসে সেলোয়ার কামিজ পরে কিশোরীদের মতো 12 বছর 14 বছর বিয়ার আগ করে যেভাবে সেলোয়ার কামিজ পরে ঠিক সেইভাবে সেলোয়ার কামিজ পরে বিভিন্ন স্টাইলে হাতে হাত মিলিয়ে গলায় ধরে চলতেছে ঈদের দিন। অথচ স্বামী তার সন্তান পাচ্ছে না, স্ত্রী পাচ্ছে না, একা বসে আছে। এটা তার জন্য, এই মহিলার জন্য সবচেয়ে দুর্ভাগ্য আর অভিশপ্ত তার জীবন। তো এগুলা মহিলারা, আমার দেশের মহিলারা বুঝে নিতে হবে। এবং আল্লাহ যেভাবে বলেছেন ইসলামের ভিতরে পুরাপুরিভাবে ঢুকে পড়ো, খালি কলিমা পড়লো আর মুসলমান হলো, এই দাবিতে কিন্তু আল্লাহর কাছে যে নাজাত পাবে না। আল্লাহ বলেছেন খালি কলিমা পড়লো আর আখিরাতে বিশ্বাস করলো না, সে প্রকৃত মুমিন না, ইমানদার না। এরকম অনেক পুরুষ আছে ক্ষমতার বলে দলের প্রভাবে দল করে, নাম বলবো না, যে কোনো একটা দল করে, দলের প্রভাবে মানুষের উপর জুলুম করে। অথচ এলাকার মেম্বার হয়েছে, চেয়ারম্যান, এরকম কত দেখলাম। আলম, ইকবাল, নজরুল, কত বিচারই দেখলাম, রানা, দানা, জিলু, এরকম কত দেখলাম জুলুমবাজ। বিচারের নামে অন্যায়ভাবে মিথ্যাকে প্রভাবিত করে, সত্যকে চাপিয়ে রেখে নিরপরাধী মানুষের দোষী সাব্যস্ত করে প্রহসনের বিচার করে, গুলা পানিতে মাছ শিকার করে। নিচু পর্যায়ের যারা দেখলাম, এটা বাস্তব যে কোনো পর্যায়ে পৌঁছে যায় যদি, সে মনে করে সে নিজে বড়, হামসে বড়, খুমসে বড়, আর কাউকে তার চোখে লাগে না, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। এরকম কত প্রভাবশালী সল্টু মিয়া, বল্টু মিয়া, বহুত দেখলাম, সলিমুদ্দি, কসিমুদ্দি, রাজু, রাব্বিন, হাবিবুর, সদরুল, বদরুল, কত দেখলাম। এইরকম কত মহিলা দেখলাম, রুজিনা, হাসিনা, লিটি, সপ্পা আর তসলিমা নাসরিন, কত দেখলাম। মানুষের উপর জুলুম করলো, অত্যাচারের পাহাড় মানুষের উপর চেপে দিল, চাষের রাজত্ব করল। কত মহিলারা, স্ত্রীরা দেখলাম বাপের বাড়ি, মামুর বাড়ির প্রভাবে, দলের প্রভাবে কত স্বামীরে নির্যাতন করলো, কত মানুষকে নির্যাতন করলো, জুলুম করলো, দিনের পর দিন, বছরের পর বছর। কত স্বামী আছে সন্তান ছাড়া, সন্তানদেরকে নিয়ে চলে গেছে। অতর সন্তানরা হলো বাবার, আমরা সবাই বাপের সন্তান। আর যারা মায়ের পরিচয় দিয়ে শুধু সন্তানদের রাখতে চায়, এদের তো পিতৃ পরিচয়হীন। ইসলামে এটা অধিকার দেয় না, অনুমোদন দেয় না। সবার নামের আগে বাবার পরিচয়, বাবার নাম। আর মায়ের নাম ধরে যারা থাকে, এরা তো বাপের সন্তান নয়, ওরা সবাই মায়ের সন্তান, পিতৃ পরিচয়হীন। মা হলো সন্তানের জন্য
আল্লাহ যারকে যতটুকু দেওয়ার ইসলাম ততটুকু দিয়েছে, কিন্তু সন্তানটা বাবার আমানত, তার মা মানে ওই স্ত্রীটা আমানত রক্ষা করেছে। এই শুধু আমানত রক্ষা করার কারণে আল্লাহ যা মর্যাদা দিলেন, মহিলাটা যদি বুঝতো ইসলামে যে অধিকার দিল, তাহলে মহিলা এরকম করত না। এরা করে, এরা তো শয়তান। আল্লাহ আমাদেরকে যে শয়তান থেকে দূরে রাখে, তার প্রভাব থেকে যে আল্লাহ দূরে রাখে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহর কাছে এই দোয়া করি, প্রার্থনা করি। তো দেখলাম যত জুলুমবাজ ওদের মতো পুরুষ এবং মহিলা, লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো, আবুল আহাবের স্ত্রীর মতো, হাসিনা, রুজিনা, স্বৈরাচারী বহু দেখলাম, জালিম, সাইবা, উতবা, আবু জেহেল, আবুল আহাব, কত এরপরে নমরুদ, ফেরাউন, কত দেখলাম, সবাই চলে গেল। এই পৃথিবীর রঙ্গমঞ্চে কত লোক আসলো নাটক করতে, আর এক এক করে সব বিদায় হয়ে গেল। ফামা বাকাতা আলাইহিমুসসামা ওয়াল আরদ, ওদের জন্য আকাশেরও কেউ কান্দে না, জমিনেরও কেউ কান্দে না, ইন্নানিল্লাহ করে না। সবাই আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে রক্ষা করুন, স্বৈরাচারী জালিমদের থেকে আমাদেরকে রক্ষা করুন। আর এমনও আছে পৃথিবীতে মহিলা পুরুষ, এমন জীবন তুমি করহে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে গোপন। মরতের সময় ওরা মরল হাসি হাসি, আর পৃথিবীর মানুষ তারা কাঁদিয়া বুক বাসাইয়া দিল। কত স্বামী আছে স্ত্রীর মৃত্যুর পর দোয়া করে, আল্লাহ তুমি তারকে নাজাত দিও, তার মাগফিরাত কামনা করে, আল্লাহ তুমি তারে মাফ করে দিও। চোখের পানি যে সময় সারে, তখন আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তারে মাফ করে দেন। কিন্তু কত মহিলা আছে স্বামীর নাফরমান, ওদের নাম নিতেই ঘৃণা হয়, ঘৃণা লাগে। ওরা জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে, লাঞ্ছনার সাথে। ও কথা বিশ্বাস করো, যারাই মানুষের উপরে জুলুম করেছে, এই সমস্ত স্ত্রী পুরুষরা তোমাদের উপর আল্লাহর গজব অবশ্যম্ভাবী। প্লেন অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট করে, ব্রেন স্ট্রোক করে মরবে, পাগল হয়ে মরবে। একথা বিশ্বাস করো, আল্লাহর গজব থেকে তুমি রেহাই পাবে না। দুরারোগ্য ব্যাধি তোমায় আক্রান্ত করে তোমার ধ্বংস করে দিবে, মৃত্যু হবে। তোমার সদ্য গোষ্ঠী বিক্রি করলেও তোমার চিকিৎসা হবে না। আল্লাহ বিশেষ করে আমাকে, আমার সন্তানদেরকে, আমরা যারা হকের পথে থাকার চেষ্টা করছি, আমাদেরকে যেন আল্লাহ সত্য বুঝার, সত্য ঘটনা উদ্ঘাটন করার ও বুঝার, যে কিসের থেকে কি হলো আর কি হতে যাচ্ছে, কি ঘটে গেল, এই সত্যমিতা জানার জন্য যেন আমাদের সন্তানদেরকে, আমাদেরকে আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন। আর আমরা যেন সঠিকভাবে ইসলামের রজ্জুকে সত্যভাবে ধরতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করেন। পরিশেষে আমার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ত্রুটি বেয়াদবি
আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, ভুল হতেই পারে। আপনাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে আমার প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানেই। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।